তুই কি করলি রে? চোখে দেখতে পাসনি? চাচা আমার ভুল হয়ে গেছে, আমি মুছে দিয়েছি। তুমি এই মেয়েগুলোর সামনে আমার পেস্টিক ডাউন করো না। এই বুড়ি, ইটটাকে এখান থেকে সরিয়ে দে তো, ছেলেটা এক্ষুনি পড়ে যাচ্ছিল। ঠিক আছে মা। এই থামো থামো, আমাকে দাও। এত সুন্দর নরম হাতে এই শক্ত ইট কেউ তোলে? এই নামুসি চলে গেলি যে? আসি চাচা আসি। এই শালা বয়স্ক লোকের সাথে কাজে আসো, সঠিক দোষ কিচ্ছু বোঝে না। এই তুই কি করছিস রে? লল কেনে ঝাড়ছি? থাক থাক, তোকে আর এইভাবে যাইতে হবে না, যাইত লাইগা। ভাত খোলা হয়ে গেছে, তোমরা সবাই এসে খেয়ে নাও। এ আজুল খেতে ডাকছে, চ খাওয়া দাওয়া করলি কি? ঠিক আছে চ। কিরে শফিক, তুই খেতে যাবি নে? না তোমরা যাও, আমি পায়খানা ফিরে আসছি। এই কি ব্যাপার রে? প্রত্যেকদিন খাওয়ার সময় কি তোর পায়খানা চাপাই? আশ্চর্য ব্যাপার, গাড়ি লোড করার আগে আনলোড করতে হবে না? যাও যাও, তোমরা ওভারলোড করো গা, আমি আনলোড করে আসছি। কি রে, তোর আনলোড করা হলো? হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে আয়, মশলা মাখাইতে হবে। এই বুড়ি, তুই এই ছেলেটাকে খেতে দে, আমি থালগুলো মেজে লিগি। ঠিক আছে মা। প্রত্যেকদিন আপনি এইভাবে লেটে খেতে আসেন কেন বলেন তো? কেন তুমি বুঝতে পারো না আমি কিসের জন্য লেট করি খেতে আসি? না আমি বুঝতে পারিনি কিসের জন্য। তোমার এই মিষ্টি মুখে দুটো কথা শোনার জন্য। আপনি না। এই তুমি দিনে কবার বিরাজ করো গো? একবার। তুমি কাল থেকে দিনে 3-4 বার বিরাজ করবা। কেনে? তোমার হাসিটা না খুব মিষ্টি, দাঁতে পোকা লেগে যেতে পারে। ও তাই? কি রে, মরণ খাওয়া খাস নাকি? তাড়াতাড়ি আয়। দেখিছো শালার পুরো একটু শান্তি তোমার সঙ্গে কথা বলতেও দেবে না। আসছি, শান্তি করে 4টি খেতে তো দাও। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। যেমন ধরো আমি সিমেন্ট, তুমি বালি, মাঝখান থেকে একটু পানি দিলেই তোমার আর আমার ভালোবাসা তোমাদের এই নতুন ঘরের মতন সারা জীবন লাস্টিং করবে। মাঝখান থেকে পানি দেওয়ার দায়িত্ব তোমার। এইবার তুমিই ভাবো পানি দিবা কি না। কি রে, বেলা চলে গেল, মশলাটা মিশা। খাওয়া হয়ে গেছে, আসছি চাচা আসছি। তার মানে হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাকে ভালোবেসে ফেলেছি।
ইয়েস, মশলা জমে কি? কি রে, কি হলো? মশলা জমে না, ভালো করে কুবা। এই শালা বুড়ো গেলে যন্ত্রণায় মনু। ও তুমি বুঝবা না, কাজ করো, মশলা নিয়ে আসছি। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। হ্যাঁ, ভালোবাসা দেবে। কতক্ষণ বসে থাকবো? তাড়াতাড়ি মশলা লিছ, বাড়ি যাবিনি নাকি? বাড়ি গেলেই তো চলে যাব, যতক্ষণ আছি দেখাটা তো হয়েছে। এই কি বললি? ওয়া তুমি বুঝবা না চাচা, চলো চলো কাজটা করি লেগি। কিরে, কোনো খোঁজ পালি? হ্যাঁ চাচা, পেয়েছি। কোথায় আছে মধু, কোথায় আছে? পরীক্ষার সাথে করে নিয়ে আসলি নি? সাথে করে নিয়ে আসবো কি করি? ওই পাড়ার পটলে মেয়েকে বের করলি চলে গেছিল না? কদিন তোমাদের বাড়ি রাজমিস্ত্রি হেল্পার করলো, ওই ছেলেটাই তোমার মেয়ে খালি পালি গেছে। ওই কাছে আমার মেয়ে খেলে পালি গেছে। ও কি মানুষের বাচ্চা গো! আমাদের মান সম্মান সব দূরের সাথে মিশে দিল গো। আমরা এখন সমাজে মুখ দেখাবো কি করি গো? এই চুপ কর তো, কাজ ঝিকি দেখি। ওই জানুয়ারি বাচ্চার কাজই হয়। ইয়া নাকি পটল মেয়ের জীবনটা নষ্ট করি, এবার আমার মেয়ের পিছনে লেগেছে। এই গাড়ি বের কর তো, ওর গোষ্ঠী শুদ্ধ সবাইকে জেলে ভাত খাওয়াবো। ঠিক আছে চাচা। দেখো রোহন ভাই, তোমার ছেলে এই কাজটা বিশাল অন্যায় করেছে। এমনিতে মেয়ের বয়স বোঝেনি, যদি মেয়ের বাপ তোমাদের নামে কেস করে তাহলে কিন্তু তোমরা বিশাল ফাঁসা ফেসে যাবা। রোহন চাচা, মেয়ের বাপ চাচা লোকজন সাথে করি তোমার নামে থানায় কেস করতে গেল। হ্যাঁ, আমি যা ভয় করছুনু তাই হইলো। এই ছেলে কুকুরে বাচ্চার লাগি শেষ বয়সে মনে হয় জেলে খাটতে হবে। এই তোকে এখনো বলছি, তোর ছেলে কোথায় আছে জানিস কি? জেনে থাকলে তাড়াতাড়ি বল। গতকাল কি বাবু ফোন করেছিল, আর মেজি খালার বাড়িতে আছে। এই শালি, তোকে আমি কাল থেকে জিজ্ঞেস করছি, তুই কিছু বলছিনি? তোর কিছু বলি রে? মারামারি করার সময় না, তাড়াতাড়ি মেয়ের কাছে চ। যেভাবে হোক মেয়েকে বুঝে পারি আমাদের পরে করতেই হবে। ঠিক আছে সো, এই তাড়াতাড়ি রেডি হইলে। আপনার মেয়ের বয়স কত? 16 বছর 2 মাস। হ্যাঁ, একটা বাচ্চা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনারা যেভাবেই হোক আমার মেয়েকে নিয়ে এসে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের একটা মাত্র মেয়ে, ওকে ছাড়া আমরা বাঁচবো না। আপনি কান্না করেন না, আমরা খোঁজ চালাচ্ছি। সে যেখানেই থাক অতি শীঘ্রই ধরা পড়বে। স্যার, আমি এক্ষুনি খোঁজ পেয়েছি। ইনার মেয়ে সামনে বাড়িতে আছে। তাই নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি গাড়ি বের করো। ঠিক আছে স্যার। আব্বা তুমি? এই কুকুরে বাচ্চা, তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। বেরে ঘর থেকে। ওগো, ভয় করো না মা, এইখানে বসো। দেখো মা, তুমি আমার ছেলের সাথে চলে এসছো, আমরা মেনে নেব। কিন্তু তোমার বাপ মা কোনোদিনই মেনে নেবে না। তুমি এখন কি করবা? বাড়ি যাবা না আমার ছেলের সাথে বিয়ে করবা? আমার জান চলে গেলেও আমি বাড়ি যাব না, আপনাদের কাছেই থাকবো। তাহলে শোনো মা, তোমার তো এখনো বয়স পৌঁছেনি। তুমি চাইলেও পুলিশ প্রশাসনের লোক কোনোভাবেই তোমাদের বিয়েটা হতে দেবে না। তুমি আমার কথা মতো চললে তোমাদের বিয়েটা হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে বলেন মা? আপনারা যা বলবেন আমি তাই করব।
ঠিক আছে তাহলে পুলিশের সামনে খবরদার জানে ভয় করবা না। যে যাই বলুক তুমি শুধু একটা কথাই বলবা, শফিক আমাকে জোর করিলে আসেনি, আমি নিজের ইচ্ছাতেই এসছি। আমি বাপ মার কাছে যেতে চাইনি, শফিকের কাছেই থাকতে চাই। সামেদ, এই সামেদ, বাড়িতে আছি? হ্যাঁ স্যার, কি হলো? আমরা খোঁজ পেয়েছি তোর বাড়িতে নাকি একটা ছেলে আর মেয়েকে লুকিয়ে রেখেছি, তাড়াতাড়ি বের কর। স্যার, ওটা তো আমার ভাইরার ছেলে, ওরা তো কোনো অন্যায় করেনি, একে অপরকে ভালোবাসিয়ে তাই আমার বাড়িতে এসে আসে। কাজী সাহেবকে বলা হয়ে গেছে আজ কি ওদের বিয়ে দেবো। এই একটা নাবালিকার মেয়ের বিয়ে তুই কোন আইনে দিবি? দেখ ওদেরকে। ডাকছি স্যার, ডাকছি। এই শফিক, তোরা বেরিয়ে আয়। মা, যা যা শিখি দিনু মনে থাকে যেন। ঠিক আছে মা। তুই এরকম কাজ করতে পারলি, আমাদের কথা একবারও ভাবলি নি। তুই জানিস মা, তোর এই বুড়ো বাপটা আজ দুদিন ধরে তোর চিন্তায় কিচ্ছু খায়নি। তুই বাড়ি চ মা। তুমি ছাড়ো আমাকে, আমি বাড়ি যাওয়ার লেগে আসিনি। তুই কথা বলতে পারলি? আমি আজ 16 বছর ধরে তোকে এই বুকের ভেতর আগলে রেখেছি, আর আজ তুই দুদিনের ভালোবাসায় আমাদেরকে পর করে দিলি। ওই ছেলে চরিত্র ভালো না মধু, এর আগে পটলে মেয়ে গেলি চলে গেছিল। ওই ছেলে ভালো হলে ওর সাথে তোর বিয়ে দিত। তুই বাড়ি যা মধু। ছাড়ো আমার হাত, আমি ওসব কিচ্ছু জানিনি। আমি নিজে ইচ্ছায় ওর কাছে চলে এসেছি, আমি ওকে বিয়ে করতে চাই। তুই কি বলছিস রে? ওগো, আমাদের মেয়ে কি বলছে শোনো। আমি সব বুঝতে পারছি, তুমি একটু শান্ত হও। এই মেয়ে, তুমি এখানে এসো। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি মা বাবার কাছে ফিরে যাবে না এই ছেলের কাছেই থাকবে? শফিক আমার জীবন, আমি শফিকের কাছে থাকতে চাই স্যার। তুই আমাদের সাথে যাবি নি মা? তোকে আমি কত ভালোবেসেছি, তুই যখন যা চেয়েছি তাই লেসে দিয়েছি, কোনো কিছুর অভাব হতে দিইনি। আর আজ তুই আমাদের ভালোবাসার মূল্য এইভাবে দিলি। ও, সেদিন মালা কিন দিছো বলে খুঁটা দিছো, এই লাও তোমার মালা। দেখেন ভাই, আপনাদের মনের অবস্থা আমরা সবই বুঝতে পারছি, কিন্তু মেয়ে যখন আপনাদের সাথে যেতে চাইছে না, আমাদের আর কিছুই করার নাই। এই বিচার আগামীকাল কোর্টেই হবে। কনস্টেবল, মেয়েটিকে গাড়িতে তোলো। ঠিক আছে স্যার। অর্ডার অর্ডার অর্ডার। আসামি শ্রাবণী খাতুন, তুমি কার কাছে যেতে চাও? জজ সাহেব, আমি শফিককে বিয়ে করে ওর কাছে থাকতে চাই। দেখো, তোমার বয়স 16 বছর 2 মাস, তুমি এখনো নাবালিকা। তোমার যতদিন 18 বছর পূর্ণ না হবে তুমি ততদিন পর্যন্ত বিয়ে করতে পারবা না। তা কেন? তুমি বাবা মায়ের কাছে ফিরে যাও, না হলে তোমাকে সাবালিকা না হওয়া পর্যন্ত হোম জেলে থাকতে হবে। ঠিক আছে জজ সাহেব, আমাকে হোমে পাঠিয়ে দেন, তবু আমি বাপ মার কাছে যাব না। আমরা যে তোর কাছে কি অন্যায় করেছি মা, তাই তুই আমাদেরকে এত ঘৃণা করছিস। আর কাঁদো না, এটি আমাদের কপালে ছিল। শ্রাবণী খাতুনের কথার ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত নিল যে শ্রাবণী খাতুনের যতদিন পর্যন্ত 18 বছর পূর্ণ না হবে ততদিন পর্যন্ত শ্রাবণী খাতুনকে হোম জেলে থাকার নির্দেশ দেওয়া হলো। আজকের মতো কোর্ট এখানেই সমাপ্ত করা হলো। শফিক, আজ কতদিন হয়ে গেল শুধু তোমাকে পাওয়ার আশায়। আজ
কথা একবারকার জন্য মনে পড়েনি? তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? এই মেয়েটা কে? এই মেয়েটা ওই পাড়ায় বাড়ি, 2 বছর জেল খেটে আর ছাড়া পেয়েছে তো, তাই আমার সঙ্গে দেখা করতে এসছে। এই তুমি আর কি বলছো গো? আর এই মেয়েটা কে? এই মেয়েটা আমার বউ। আজ 1.5 বছর হলো আমি বিয়ে করেছি। আর এই যে কোলে বাচ্চাটা দেখছো না, এইটা আমার ছেলে। এই তাহলে আমি কে? আর শুধু তোমাকে পাওয়ার চাই। 2 বছর জেল কেটে আসনু আর তুমি বিয়ে করে ফেলেছো। বাহ বাহ, তুমি যে এত বড় বেঈমান আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তোমরা সুখী হও। চাচি চাচি, এই দেখেন আপনার মেয়ে রাধানগর ব্রিজে উঠি আত্মহত্যা করতে চাইছিল। আমি দেখি বুঝি পারি লেসনু। এই মধু, তুই এরকম কাজ কেন করতে যাচ্ছিলি? এছাড়া আমার কোনো উপায় ছিল না মা। আমি যার জন্য তোমাদেরকে ছেড়ে 2 বছর জেল কেটেছি, সে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। কাঁদিস নি মা, তোকে আমি আগেই বলেছি না ওই ছেলে ভালো না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি এমন হতভাগা মেয়ে যে জন্মদাতা বাপ মায়ের ভালোবাসা বলে কি এক মিথ্যে ভালোবাসার পেছনে ছুটেছি। তুমি আমাকে শাস্তি দাও মা, তুমি আমাকে শাস্তি দাও। কাঁদিস নি মা, সব ঠিক হয়ে যাবে। চ ঘরে। আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার মতন ভুল আপনারা আর কেউ করেন না। একটা কথা মনে রাখবেন, মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। তার মা বাবা যা করে ভালো লেগেই করে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।